হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভূতের গল্প। শিশির আর অপু দুইজন একসাথেই এই বছর মেডিকেল থেকে পাশ করেছে। ওদের দুজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে গিয়ে মানুষের সেবা করা। একদিন ওরা বেরিয়ে পড়ল। শহর থেকে অনেক দূরে এক গ্রামে এসে হাজির হলো। খুবই নির্জন গ্রামটি, মানুষজনও খুব কম। গ্রামের অদূরেই একটি পরিত্যক্ত হাসপাতাল আছে। হাসপাতালটি 2 তলা। বহু বছর আগে এই হাসপাতালে রোগীদের সেবা হতো, গ্রামের মানুষদের চিকিৎসা হতো। কোনো এক অজানা কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যায়। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এটি। শিশির আর অপু এই হাসপাতালটাকে নতুন করে চালু করার চিন্তা করল। বিকাল তখন ঘনিয়ে আসছে। হাসপাতালের নিচের তলায় একটা রুম পরিষ্কার করলো ওরা আজকে রাতটা কাটানোর জন্য। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গ্রাম থেকে আনিয়ে নিল ওরা। বলা তো যায় না রাতে কখন কি লাগে। আর হাসপাতাল থেকে গ্রামের সবচেয়ে কাছের বাড়িটাতে যেতেও 10 কিলোমিটার কি 15 কিলোমিটার রাস্তা। তাই আলো থাকতে থাকতেই গ্রাম থেকে জিনিসপাতি আনিয়ে নিল ওরা। সন্ধ্যা হলো, অন্ধকার নামলো চারদিকে। হাসপাতালের আঙ্গিনায় বসে কথা বলছে শিশির আর অপু। তখনই চাদর গায়ে দেওয়া একটা লোক আসলো। ওদেরকে বলল, এখনও সময় আছে, চলে যাও এখান থেকে, জায়গাটা ভালো না। শিশির বলল, আঙ্কেল, আমরা ভয় পাই না। কোনো সমস্যা নেই, আপনিও চাইলে আমাদের সাথে থাকতে পারেন। কথা শুনে লোকটা চলে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, কপালে দুঃখ আছে তোমাদের। আবারও আড্ডা শুরু করলো ওরা। হাসপাতালের 2 তলার সবগুলো রুম তালাবন্ধ। অনেক পুরনো তালা, জং ধরে গেছে। বিল্ডিংটাও খুব পুরানো, চুন সুরকি খসে পড়েছে। চাঁদের আলোয় আবছা আলো বিরাজ করছে চারদিকে। চাঁদের আলোয় হাসপাতালের অবয়বটাকে মনে হচ্ছে যেন তন্দ্রাচ্ছন্ন কোনো দৈত্য, যে কোনো সময় জেগে উঠবে। হাসপাতালের পিছনের গাছগুলো হালকা বাতাসে নড়ছে। পাতাগুলো যেন ফিসফিস করে বলতে চাইছে, তোমরা চলে যাও এখান থেকে। আড্ডা মারতে মারতে কখন যে 11টা বেজে গেছে টেরই পেল না ওরা। খাবার খেয়ে শুয়ে পড়ল। সবেমাত্র ঘুম ধরেছে ওদের চোখে, এমন সময় উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ভেসে আসতে লাগলো। অবাক হলো ওরা। উপরের তলার সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কী করে? হাতে লাইট নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল ওরা। গিয়ে দেখলো সবগুলো রুমই খোলা। ভিতরে মোমবাতি আর হারিকেন দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। 2জন নার্স একজন রোগীকে ধরে রেখেছে, কিন্তু ওদের দিকে তাকাচ্ছে না কেউ। রোগীটা চেঁচাচ্ছে আর বলছে, আমাকে বাঁচাও। ভয়ে হাত পা কাঁপতে লাগলো শিশির আর অপুর। অপু একটু এগিয়ে গিয়ে কাপা কণ্ঠে বলল, ওকে ধরে রেখেছেন কেন আপনারা? ঘাড় ঘুরিয়ে অপুর দিকে তাকালো নার্স আর রোগীটা। ওদের চেহারা দেখে মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে গেল অপু। শিশির কোনো রকম টেনে অপুকে রুম থেকে বের করলো। রুম থেকে বের হতেই সব কিছু আগের মতো হয়ে গেল। এখন আর কেউ নেই। রুমগুলো তালাবন্ধ। জলের ছিটা দিতে জ্ঞান ফিরল অপুর, কিন্তু ভয়ে হাত পা কাঁপছে দুজনেরই। হঠাৎ নিচ থেকে বিকট এক চিৎকার শোনা গেল। ওরা দৌড়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো মাটিতে উপুর হয়ে পড়ে আছে সন্ধ্যাবেলা চাদর গায়ে দিয়ে আসা লোকটি। মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। 2জন শিশির অপুকে বলল, তাড়াতাড়ি যা, আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয়। অনেক রক্ত বেরোচ্ছে। অপু গিয়ে ব্যাগে ব্যান্ডেজ খুঁজে পেল না। শিশিরকে ডেকে বলল, একটু এদিকে আয় তো, ব্যান্ডেজ খুঁজে পাচ্ছি না। শিশির লোকটাকে ওইখানে রেখে অপুর কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে এসে দেখলো লোকটা নেই। তার চেয়ে অবাক করা বিষয় হলো, সেখানে কোনো রক্ত বা রক্তের দাগও নেই। ভয়ে হাত পা যেন অবশ হয়ে গেল ওদের। তখনই আবারও চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো 2 তলা থেকে। ওরা উপরের দিকে তাকিয়ে দেখলো
আবারও আলো জ্বলছে 2 তলা রুমগুলোতে, আর ভেসে আসছে সেই রোগীর আর্তনাদ, আমাকে বাঁচাও। আর সহ্য করতে পারল না ওরা, এক দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। রাস্তার উপর দাঁড়িয়ে হাঁপাতে থাকলো দুজনেই। হঠাৎ দেখলো একটা লোক ওদের দিকে হেঁটে আসছে। রাত তখন প্রায় 3টা। ওরা ভাবতে লাগলো, এত রাতে এই লোকটা এখানে কি করে। লোকটা ওদের কাছাকাছি আসতেই রক্ত হিম হয়ে গেল দুজনেরই। এই যে সেই চাদর গায়ে দেওয়া লোকটা। আবারও দৌড় দিল ওরা, এবার সোজা ওদের রুমে। দরজা জানালা লাগিয়ে চুপচাপ বিছানার উপর শুয়ে রইল ওরা। উপর থেকে চিৎকার, চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত ভেসেই আসতে লাগলো। সময় যেন কাটছেই না। ওরা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কখন ভোর হবে। হঠাৎ কে যেন ওদের দরজা নক করলো, কিন্তু ওরা ওদের জায়গা থেকে নড়ল না। বেশ কিছুক্ষণ পর দরজায় নক করা বন্ধ হয়ে গেল। চারদিক নীরব, উপর থেকে কোনো আওয়াজই আসছে না। তখনই ঘটল অঘটনটা। আগে শিশিরই দেখলো দরজার নিচ দিয়ে রক্ত ওদের রুমে ঢুকছে। আস্তে আস্তে বাড়তে লাগলো রক্তের প্রবল প্রবল গতি। কিছুক্ষণ বাদে রুমের পুরো মেঝ রক্তে ভরে গেল। চোখ বন্ধ করে ভগবানের নাম জপতে লাগলো দুজনে। তখনই ওদের কানে ভেসে আসলো ফজনের আওয়াজের সুমধুর আওয়াজটা। চোখ খুলে মেঝেতে তাকিয়ে দেখলো একদম পরিষ্কার, রক্তের কোনো ছিটেফোঁটে দাগও নেই। হাঁপ ছেড়ে বাঁচল যেন ওরা। কিছুক্ষণ পর দরজা খুলে বাইরে বেরিয়ে আসলো ওরা। আলো ফুটতে শুরু করেছে চারদিকে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে, আকাশের পূর্ব কোণে সূর্যটা উঁকি মারল। হাসপাতালের উঠানে এসে দাঁড়ালো ওরা। পুরাতন এই 2তলা বিল্ডিংটাকে এখন খুব অসহায় মনে হচ্ছে। এখন দেখে কে বলবে এই অসহায় বিল্ডিংটাই রাতে মৃত্যুপুরীতে পরিণত হয়। রাতের ঘটনাগুলোকে স্রেফ দুঃস্বপ্ন মনে হচ্ছে ওদের কাছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিল ওরা। ব্রেকফাস্ট করতে করতে শিশির বলল, বুঝলি অপু, আমার কাছে মনে হয় 2তলায় কোনো রহস্য লুকিয়ে আছে। চল 2তলায় গিয়ে একটু ঘুরে আসি। অপু হ্যাঁ সম্মতি দিল। ব্রেকফাস্ট শেষ করে ওরা উপরে গেল। জং পড়া তালাটাকে ভেঙে ভিতরে ঢুকলো ওরা। ভেতরটা অন্ধকার। টর্চের আলোতে পুরো রুমটাতে চোখ বুলালো ওরা। মাকড়সার জালে পরিপূর্ণ রুমটা। পুরানো সিট, বোতল আর কিছু প্যাকেট পড়ে আছে। আর সামনে এগুলো ওরা। একটা ডেস্ক আর চেয়ার পড়ে আছে। ডেস্কের উপর ছোট্ট একটা কার্ড, ময়লার আস্তর জমে আছে ওটার উপর। অপু সেটা পরিষ্কার করলো। তাতে লেখা ডাক্তার মাহবুব মুনতাসির। নিচে সাক্ষাতের সময় উল্লেখ করা আছে। কার্ডটা পকেটে ঢুকালো অপু। ডেস্কের ড্রয়ার খুলে একটা শিশির একটা চিরকুট পেল। অনেকদিন আগের লেখা, অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো। শিশির পড়তে লাগলো চিরকুটটা। শেষ পর্ব। জোরে জোরে চিরকুটটা পড়তে লাগলো শিশির। তাতে লেখা, আমি ডাক্তার মাহবুব মুনতাসির। এই রোগীটার মৃত্যুর জন্য আমি দায়ী। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি নিজেই করব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। অপু বলল, সুইসাইড নোট নাকি? শিশির বলল, হতে পারে। হঠাৎ বাইরে থেকে খুট করে একটা আওয়াজ আসলো। দৌড়ে ওরা বাইরে আসলো। একটা বুড়ো লোক ওদেরকে দেখে দৌড়ে পালিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। ধরে ফেলল অপু। জিজ্ঞাসা করলো, আপনি কে? এখানে কি করেন? লোকটা কাচুমাচু হয়ে বলল, আমি এই গ্রামে থাকি। এই হাসপাতালের কেয়ারটেকার ছিলাম। শিশির বলল, তাহলে তো এই হাসপাতাল সম্পর্কে অনেক কিছুই জানেন। লোকটা মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দিল। উঠানের এক কোণে গিয়ে বসলো ওরা। লোকটা বলল, 10 কি 12 বছর আগেই হাসপাতালটা বন্ধ হয়ে গেছিল। তার আগে হাসপাতালটা ভালোই চলতো। একদিন মাহবুব স্যারের ভুল চিকিৎসা একজন রোগী মারা যায়। তখন গ্রামবাসীরা ডাক্তারকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু তার আগেই মাহবুব ডাক্তার আত্মহত্যা করেন। গ্রামবাসীরা ডাক্তার সাহেবের লাশটাকে কবর দিতে দিল না, হাসপাতালেই রেখে দিল। তারপর থেকে হাসপাতাল বন্ধ হয়ে গেল। আর কেউ আসে না হাসপাতালে। শুরু হলো ভূতের উপদ্রব। সব শুনে শিশির বলল, মনে হয় ডাক্তার মাহবুব মুনতাসিরের লাশটাকে কবর দিয়ে দিলে ভূতের উপদ্রব বন্ধ হয়ে যাবে। লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কি জানেন লাশটা কোথায়? লোকটা বলল, আসেন আমার সাথে। 2তলার একটা রুম থেকে পাওয়া গেল ডাক্তার মাহবুব মুনতাসিরের কঙ্কাল। একজন হুজুর ডেকে কঙ্কালটাকে কবর দেওয়া হলো।
তারপর শিশির লোকটাকে বলল, আপনার কাছে কি ডাক্তারের কোনো ছবি আছে? লোকটা বলল, আমার কাছে নাই, তবে স্যারের চেম্বারে ওনার একটা ছবি আছে। লোকটা গিয়ে ছবিটা নিয়ে আসলো। ছবিটা দেখে ওদের চোখ তো কপালে। এই যে সেই লোকটা যে কালকে চাদর গায়ে দিয়ে এসে ওদেরকে সাবধান করেছিল। কয়েক মাস পরের কথা, হাসপাতালটাকে মেরামত করে নতুনভাবে সাজিয়ে শিশির আর অপু রোগীদের চিকিৎসা করা শুরু করেছে। এখন আর কোনো ভূতের উপদ্রব নেই। হাসপাতাল ভালোই চলছিল। একদিন বিকালে একজন মুমূর্ষু রোগী চিকিৎসার জন্য হাসপাতালে আসলো। লোকটাকে জরুরি ভিত্তিতে একটা ইঞ্জেকশন দেওয়ার দরকার, কিন্তু হাসপাতালে এই ইঞ্জেকশনটা নেই, আর ইঞ্জেকশনটা খুব দ্রুত দিতে না পারলে লোকটাকে বাঁচানো যাবে না। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছিল শিশিরের। হঠাৎ দেখলো ওর সামনেই পড়ে আছে ইঞ্জেকশনটা। শিশির তো অবাক, কোথা থেকে এটা আসলো? অপুকে ডাক দিল। অপু অবাক হলো ইঞ্জেকশনটা দেখে। চারদিকে তাকাতে লাগলো ওরা। হঠাৎ দেখলো হাসপাতালের উঠানের এক কোণ দিয়ে প্রস্থান করছে চাদর গায়ে দেওয়া ডাক্তার মাহবুব মুনতাসির। নমস্কার।